শীতের দুপুরে এমন একটি রেসিপি থাকলে এক থালা ভাত এক নিমেষেই উধাও হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে, আর অনেকেই কিন্তু পছন্দও করে। তাই আজকের রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। প্রথমে গ্যাসের চুলা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে তারপর আমি দিয়ে দিলাম মূলো এবং আলু কেটে নিয়েছিলাম। একটা ছোট সাইজের আলু এবং মূলো নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম একটা বেগুনটা একটু ডুমো করে কেটে নিয়েছি। এবার সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই একদিন দুপুরে গরম ভাতের সাথে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। সাথে একটু পাতলা করে মুসুর ডাল হলে একদম দুপুরের খাবার কিন্তু জমে যাবে। এবার এখানে আমি নিয়েছি পালং শাকের একটু ডাঁট ছিল, তাই ডাঁট সহ পালং শাক একটু বড় বড় করে কেটে নিয়েছি লম্বা করে, তারপর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি পালং শাক দিয়ে দিলাম। তারপরে মূলো, আলু, বেগুন, পালং শাক খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। সবজিগুলো মোটামুটি সিদ্ধ করে নিতে হবে। এই যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আবারও ভালো করে শাকের সাথে সবজি মিশিয়ে নিলাম। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 3-4 মিনিট মতন ফুটিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট পর ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে নিচ্ছি। তারপর ভালো করে আবারও নেড়ে নেব। নতুন বন্ধু যারা আছেন এখন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার শেয়ার করা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণের নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। এবার আমি শাকটাকে একটা ফুটো থালার মধ্যে জল ঝরিয়ে নেব। সিদ্ধ করা শাক এবার ঢেলে নেব। তারপর কড়াইটা আবারও পরিষ্কার করে নেব। কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব ভালো করে। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা। তার সাথে এখানে 4টে থেতো করা রসুন নিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং থেতো করা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কালো সর্ষে দিয়ে এই শাকটা কিন্তু দারুণ সুন্দর একটা সুগন্ধ আসে সর্ষে ফোড়নের জন্য। এবার সর্ষেটাকে ভালো করে হাতার সাহায্য করে এইভাবে গুঁড়িয়ে নেব, যাতে সর্ষের যে ফ্লেভারটা আছে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এবং শাকের মধ্যে মিশে যায়। তারপর আবারও আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটি সুগন্ধ বেরিয়ে আসলে তারপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া পালং শাক, আলু, বেগুন, মূলো সব কিছু দিয়ে 2 মিনিট মতন ভেজে নেব ফোড়নের সাথে। 2 মিনিট মতন ভাজা হয়ে গেলে অল্প অল্প করে গুঁড়ো মশলা দিয়ে দেব। আগে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সবার শেষে আবারও আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে দেব। একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু শাকের রেসিপি মিষ্টি হলে ভালো লাগে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও 2-3 মিনিট মতন ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। সামান্য পরিমাণে জল দিয়ে 2-3 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে গরম ভাতে দুর্দান্ত স্বাদের পালং শাকের এই রেসিপিটি। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে নেব। এবার কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তারপর আমি একটা বাটির মধ্যে রেসিপিটা ঢেলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে ঢেলে নেব। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী রেসিপির ভিডিওতে। ধন্যবাদ।